Assalamu alaikum boys, welcome back to the channel. So বলি আজকে কোথায় যাচ্ছি, বাট আজকে কোথায় যাচ্ছি সেটা বলার আগে আপনাদেরকে বলি যে আজকে কি কি মিশন আছে আমার হাতে অ্যাকমপ্লিশ করার জন্য। সো আজকে টোটাল মিশন আছে 3টা। ফার্স্ট মিশন ইজ নীলাকে সার্ভিস করানো। ও বাই দ্য ওয়ে, নীলা হচ্ছে আমার বাইকের নাম। Just cleared it up for the boys who are new in the channel. So anyway, second mission হচ্ছে আমার ভেপের জন্য জুস কিনতে হবে। আর থার্ড মিশন, এটা আসলে যদি নর্মাল টাইম হইতো তাহলে আসলে মিশন বলতাম না, বাট দ্য সিচুয়েশন ডিমান্ডস নাও যে এটাকে মিশন বলতে হচ্ছে। রিফুয়েল করতে হবে বাইক, যদিও আমার কাছে প্ল্যান্টি ফিউয়েল আছে, বাট ঢাকা যে তারপরে আবার বাসায় আইসা যে আবার আমি ঢাকা যাব রিফুয়েল করার জন্য, ওই ফুয়েল মনে হয় হবে না, কারণ বাসা থেকে ঢাকা প্রায় 40 কিলো। আর বাই চান্স আমি ওই দিন যে যদি ফুয়েল না পাই, মানে পরে যখন যাব আর কি, ওই দিন যে যদি ফুয়েল না পাই তাহলে পরে ধাক্কাইতে হবে আর কি বাইক। সো ইটস বেটার টু রিফিউল টুডে, যদি সব কিছু ঠিকঠাক থাকে আর কি। জঙ্গলটা দারুণ সুন্দর লাগতেছে, জাস্ট সুদিং। বৃষ্টি হয়েছে তো একদম সবুজ হয়ে আছে সব কিছু, অ্যান্ড দ্য লেক অর হোয়াট এভার ইট ইজ জাস্ট লুকিং গ্রেট। এনিওয়ে, সো কোথায় ছিলাম জানি, রিফিল করতে হবে। সো এই হচ্ছে আপাতত 3টা মিশন। আর এই 3টা মিশন অ্যাকমপ্লিশ করার জন্য আমাকে যেতে হবে হচ্ছে, সো ফার্স্টে যেতে হবে তেজগাঁয়ে, ওইখানে ইয়ামাহার ফ্ল্যাগশিপ সেন্টারে, ওইখানে সার্ভিসের জন্য বুক করছি নীলাকে। অ্যান্ড দেন ওখান থেকে বের হয়ে তারপরে হচ্ছে ফুয়েল নিতে হবে, বিকজ আমার শিডিউল ছিল হচ্ছে 3টা, এখন বাজে 2:33। বাসা থেকে বের হতে লেট করে ফেলছি, কিছু ইমার্জেন্সি কাজ ছিল, যে কারণে আমার মানে প্ল্যান মোতাবেক হয় নাই সব কিছু। সো একটু লেট হয়ে গেছে, এখন 2:34 বাজে, অ্যান্ড আই ডোন্ট নো আমি টাইম পৌঁছাতে পারবো কিনা। সো আমার প্ল্যান ছিল আগেই রিফিল করার, বাট মনে হয় না হবে ওইটা। সো ওইখান থেকে বের হয়ে, ফ্ল্যাগশিপ সেন্টার থেকে বের হয়ে তারপরে হচ্ছে রিফিল করব। আর রিফিল করার শেষে আসবো হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে। ওইখানে হচ্ছে একটা ভেপ শপ আছে, আমি লাস্ট টাইমে ওদের কাছ থেকে ভেপ নিয়েছিলাম, ইট ওয়াজ কোয়াইট গুড। আমি জুস নিয়েছিলাম আর কি, সো ইট ওয়াজ কোয়াইট গুড। সো আমি ওদের কাছ থেকে আবার নিব প্ল্যান করতেছি। সো ওদের এখানে যায় তারপরে হচ্ছে ভেপের জুস নিতে হবে। অ্যান্ড হোয়াট ওয়াজ দ্যাট, অ্যান্ড আফটার দ্যাট বাসায় চলে আসবো। সো এখন টাইম হচ্ছে 2:37, অ্যান্ড আই এম এ বিট লেট। সো এখন আর কথা বলবো না, আর হচ্ছে একবারে কি বলে এটাকে, সার্ভিস সেন্টারের সামনে যেয়ে তারপরে হচ্ছে আপনাদের সাথে আবার কথা বলবো। সো অফ উই গো। সো এখন 300 ফিটে আসি, এখান থেকে আর বেশি সময় লাগবে না, জাস্ট কুইক আপডেট। হয়তো আর 20-25 মিনিট লাগবে, আর আই ডোন্ট থিঙ্ক তারা একদম কাটায় টাইম ধরবে। সো হোপ ফর দ্য বেস্ট। অ্যান্ড দ্য থিং ইজ, আমি যেটার জন্য আসলে ক্যামেরাটা অন করছি সেটা হচ্ছে আজকে দিনে মানে এরকম করতেছে, লাইক একটু আগে মানে লিটারেলি বৃষ্টি পড়তেছিল। আই ওয়াজ থিঙ্কিং লাইক গোপ্রোটা খুলে তারপরে ব্যাগে ভরে নিই, বাট সো আই ওয়াজ ইন সো মাচ হারি, সো আই ডিডন্ট ডু দ্যাট। বাট আফটার দ্যাট মানে এই যে দেখেন এখন কী অবস্থা, এখন মানে দুনিয়া রোদ উঠছে। সো ইয়া, ইটস প্লেয়িং উইথ মি, বিকজ লাস্ট টাইম যেদিন লাস্ট ব্লগে আপনারা দেখছেন যে ওই দিন ইফতার করতে হয়েছিল বাইরে, আর হচ্ছে ওই দিন মানে এমন বৃষ্টি হয়েছে লাস্টের দিক দিয়ে, আমি বলতেছিলাম যে বৃষ্টিতে যেন না পড়ি ব্লগের মধ্যেও, বাট ওই দিন এমন বৃষ্টি হয়েছিল মানে ইট ওয়াজ লাইক আনবিয়ারেবল। লাইক আমি বাইরে রেখে দিয়েছিলাম বাইকটা, বাইরে রেখে তারপর একটা দোকানে ছিলাম আর কি আমি, অ্যান্ড মানে এমন শিল পড়তেছিল রে ভাই, মানে এটা কি বলবো, মানে আমি এত ভয় পাইতেছিলাম, আল্লাহরে ডাকতেছিলাম যে আল্লাহ আমার, মানে আমি ভাবছিলাম যে মনে হয়
বাইকের কিট পিট যা আছে সব ভাঙে টেঙে যাবো। সো আই ওয়াজ মানে আমি দুনিয়ার ভয় পাইছিলাম। বাট আলহামদুলিল্লাহ ফরচুনেটলি বাইকের কিছু হয় নাই ওই দিন। তাই আমি আসলে লাকি যে ওই দিন সিরিয়াসলি বাইকের কোনো ড্যামেজ হয় নাই। আমি রিয়েলি লাকি। আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া ভাই। আমি এত মানে প্রচুর ভয় পাইছিলাম, বাট যা হয় ভালোর জন্যই হয় আলহামদুলিল্লাহ। চলে তাহলে যাওয়া যাক, পরে আবার কুইক আপডেট দেওয়ার জন্য আবার চলে আসবো। ওকে দেন, অফ উই গো এগেইন। তো এখন সময় হচ্ছে 3:01 আর আমি অলমোস্ট চলে আসছি এখানে সার্ভিস সেন্টারের এখানে। সো ভিতর দিয়ে আসলে অবশ্য ক্লিন ফুয়েলের অবস্থাটা দেখে আসা যাইতো। ওইখানে আপনার হচ্ছে ইউরেকাতে একটু কম, বাট রাস্তার সামনে মাশাআল্লাহ দারুণ ভিড় রে ভাই। আর এনিওয়ে যেটা বলতেছিলাম যে আমি অলমোস্ট চলে আসছি এই সামনেই, এই বোর্ডটার পরেই আই থিঙ্ক সার্ভিস সেন্টার। আর আমি যতদূর জানি যে ওদের সার্ভিস সেন্টারে হচ্ছে আপনার রেকর্ড করতে দেয় না। সো এখন দেখি যায়, যদি রেকর্ড করতে দেয় তাহলে হচ্ছে ভিতরে আপনাদের সাথে কথা হবে, আর যদি রেকর্ড করতে না দেয় তাহলে তো আর কিছু করার নাই। তাহলে একবার সার্ভিস করা তারপরে আসবো। তো এখন বাজে হচ্ছে 3:05 আর গাড়ি এখানে রেখে আসছি। গাড়ির সমস্যা লেখাতে হবে, লেখায় তারপরে দিয়ে দিব। আর হচ্ছে আমার ফাটায় ক্ষুধা লাগছে, বাসা থেকে কিছু খাই আসে নেই। তো এখানে কাজ শেষ করে তারপরে যে ওখান থেকে একটা ক্যান্টিন আছে, ওখান থেকে কিছু খাওয়ার চেষ্টা করবো। হ্যাঁ জি। জি, সো হিয়ার ইজ দ্য ফুড। হচ্ছে আমাদের খাবার আজকে। সো বয়েজ, সার্ভিসিং মাত্র শেষ হইল, ভিতরে টাকা দিলাম। এখন এই কাগজ এখানে দিতে হবে, দেওয়ার পরে এখান থেকে গাড়ি নেওয়া যাবে। বাজে হচ্ছে 7:19 আর মাত্র এই গাড়িটা নিয়ে গেছে একটু চেক দিয়ে দেওয়ার জন্য চালায়া। এখন উনি আসলে তারপরে এখান থেকে বেরোবো। সব কিছু ঠিক আছে ভাইয়া? থ্যাংক ইউ ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন তাহলে যাই। সো এখন দেখি এখানে সিরিয়ালের কি অবস্থা। সিরিয়ালের অবস্থা মাশাআল্লাহ বহুত সিরিয়াল। সো ফার্স্টে আগে ড্যান্সও লাগাই আসি। ড্যান্সও মিনস দ্য হর্ন। ড্যান্সও মিনস দ্য হর্ন। হর্নটা লাগাই আসি, তারপরে এসে হচ্ছে তেল নিব। হর্ন কিনছি এখান থেকে, আর এটা লাগাবো হচ্ছে এখান থেকে। দেখি এখানে রিলে পাওয়া যায় কিনা। ভাই রিলে আছে? রিলে নাই? খালি হর্ন আনছি, রিলে তো নাই। রিলে লাগবো আর কি। এখন হয়েছে আরেক বিপদ, রিলে কই পাবো এখন। এখন যাব হচ্ছে তেল নিতে। সো এখানে মোটামুটি ভালো একটা ভিড় আছে। সো আমাকে তো এমনিতে নর্মাল ইউটার্ন নিতেই হবে। তো আমি চেষ্টা করবো হচ্ছে এখন ক্লিনে যাওয়ার জন্য ফার্স্টে। ক্লিনে যদি দেখি যে এখানে হচ্ছে বেশি লম্বা লাইন, তাহলে আবার ব্যাক করবো, এখানে চলে আসবো ইউটার্ন নিয়ে। অন্যথায় ক্লিনেই সিরিয়াল দেব। ফর নাও এই হচ্ছে প্ল্যান। এই হচ্ছে সিরিয়াল, মোটামুটি বিশাল বড়।
তারপর ওইখানেই দাঁড়াই, দেখি কতক্ষণ লাগে। এখানে এখন 300 টাকার তেল দিচ্ছে। 300 টাকার তেলে ফুল হবে না, বাট কিছু করার নেই, নাইমা আমার সেটা কানা মামা ভালো, এটা নিয়ে এখন খুশি থাকতে হবে। 2-3 পাম্প ঘুরে ফুল করতে আসলে ইচ্ছা করতেছে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কাইন্ডনেস এখনো পৃথিবী থেকে পুরোপুরি যায় নাই, বুঝছেন। প্লিজ বলার পরে ভাইয়েরা দিয়ে দিল তেল 600 টাকার। সো আমি তো জানতাম 500 টাকার বেশি ঢুকবে না আমারটাতে। 600 টাকা ইজ লাইক মোর দেন এনাফ। সো আই এম হ্যাপি আলহামদুলিল্লাহ, অ্যান্ড থ্যাংকস টু দ্যাট ভাই হু ডিড দ্যাট। এনিওয়ে, সো রাইট নাও যেটা করবো সেটা হচ্ছে ভেপের জুস লাগবে। সো এখন যাব হচ্ছে বসুন্ধরার রেসিডেন্সিয়াল এরিয়াতে। সো চলেন একটু পজভাবে কথা বলি। হ্যালো, আই ডোন্ট নো ইফ দ্যাট ইজ পশ অর নট। সো চলেন তাহলে যাই। ট্রাফিকের মধ্যে আর আসলে দেখানোর কিছু নাই, প্লাস রাতের বেলা এমনিতেও গ্যাঞ্জাম বেশি। সো একবারে আমি হচ্ছে ওই শপের কাছাকাছি যাইয়া তারপরে আবার আসবো। সো অ্যারাউন্ড 14 to 15 মিনিটস লাগবে অ্যাজ পার গুগল আন্টি। সো হাফ উই গো। তেল পাওয়ার পরে এনার্জি বাইরে গেছে। সো আই ডোন্ট নো ইফ ইউ ক্যান সি, অলমোস্ট চলে আসছি। গুগল আন্টি বলতেছে 4-5 মিনিট লাগবে, আর 3 মিনিট লাগবে, আর দ্যাটস বিকজ অফ দ্য ট্রাফিক মেবি। তারপরে এখান থেকে নিতে মেবি 9টা বাজবে গেস, কাজ একটু আলাপ সালাপ করতে হবে কিছু ব্যাপারে। লাইক এবার আমি আসলে জুসের ফ্লেভারটা চেঞ্জ করবো। সো একটু এই যে ওই দোকানদার ভাইয়ের সাথে একটু কথাবার্তা বলে তারপর নিব। সো একবারে আমি এখান থেকে নিয়ে বের হয়ে, আরে রাস্তা রে, এখান থেকে নিয়ে বের হয়ে তারপরে হচ্ছে আবার আসবো। সো ফর নাও, হাস্টা লা ভিস্টা। সো বয়েজ, মিশন অ্যাকমপ্লিশড। আমাদের 3টা মিশন ছিল, 3টাই অ্যাকমপ্লিশড। বাট আরেকটা মিশন আমি অ্যাড করছিলাম পরে, এটা আমার ইচ্ছা ছিল না, মানে আসার সময় প্ল্যান ছিল না, বাট পরে আর কি এটা অ্যাড করে নিছি। ওইটা হচ্ছে হর্ন লাগানো। সো 2টা হর্ন কিনছি, মানে ডাবল হর্ন আর কি কিনছি। ওগুলার জন্য যে রিলেটা দরকার, সেই রিলেটা পাই নাই ঢাকাতে, মানে মহাখালীতে খুঁজছিলাম আশেপাশে, কারণ ওইদিকে মানে ভিতরের দিকে মিরপুর বা ওইদিকে যাওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না। এখন এমনিতে রাত হয়ে গেছে, 9টা 24 বাজে আমার এখানকার কাজ শেষ করতে করতে। সো পরে এলাকায় ফোন দিয়েছিলাম, মানে আমাদের এলাকার যেই একটা সার্ভিস সেন্টার আছে, ওইখানে ওদের কাছে রিলে আছে। সো আলহামদুলিল্লাহ। সো আমার যাইতে মেবি 10টা 10:30টার মতো বেজে যাবে। সো বাই দ্য টাইম যদি আমি ওদের সার্ভিস সেন্টার খোলা পাই তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল তাহলে। আর যদি খোলা না পাই তাহলে কালকে পরশু এনি টাইমে আইসা এক সময় লাগাই নিব। আর আজকের জন্য এইখানেই শেষ করব, কারণ হচ্ছে অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, অনেক ব্লগ করা হয়ে গেছে, অনেক কাজ করা হয়ে গেছে। সো দিস ইজ ইট ফর টুডে। অনেক ব্লগ দেখে ফেলছেন, এবার যান যে নিজের কাজ করেন, অর ফরএভার যা খুশি করেন। জাস্ট ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। I have come again. This time is to tell something personal, and that is, out of the whole week, this 1 or 2 days is so precious to me. You can ask me why. রিজনটা হচ্ছে এই 1টা বা 2টা দিন আমি আসলে নীলার সাথে টাইম স্পেন্ড করতে পারি। বাকি 5 দিন 6 দিন আইদার অফিসের কাজ থাকে, অর
বাসার কোনো না কোনো কাজে বিজি থাকি। সো এই 2টা দিন আমার কাছে খুবই প্রেশাস। জাস্ট এটা বলার জন্য ক্যামেরাটা অন করছি আপনাদের সাথে কথা বলার জন্য। সো ইয়া, টেক ইট এজ এ ব্লুপার। বাই।